বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ দিনটি ইতিহাস হয়ে থাকবে। নিখোঁজের দীর্ঘ 12 বছর পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী। বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে। এমন জমেছে, এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই, হঠাৎ করে ভারত এখানে এমন ভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে, মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 2 দিন আগে একযোগে যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন, ঠিক ওই দিনেই কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশে ছুটে এসেছেন এবং তিনি শুধু একা আসেন নাই, কিন্তু পরাগ জৈন সাথে করে এনেছেন আরো 3 জন গোয়েন্দা কর্মকর্তাকে, এবং তারা প্রত্যেকেই রয়ের উচ্চ পর্যায়ের, প্রত্যেকেই একেবারে পরিচালক পর্যায়ের। পরাগ জৈন তো প্রধান আছেনই, আর সাথে আরো 3 জন এনেছেন। তারা আবার একটা বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা তাদেরকে দেখভাল করছেন, একটি বিশেষ জায়গায় তাদেরকে রাখা হয়েছে, তাকে বিশেষভাবে খাতির যত্ন করা হচ্ছে। কার সাথে কোথায় কখন কিভাবে বৈঠক করছেন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো সফরসূচি কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না। প্রায় 2টা বৈঠক তারা ইতিমধ্যে করেছে, আরো কারো কারো সাথে করবেন। তো এই অবস্থায় যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা চরম উত্তেজনা কাজ করছে যে একই সাথে দীনেশ ত্রিবেদী তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, আবার আকাশপথে উড়ে আসলেন পরাগ জৈন রয়ের প্রধান, ঘটনাটা কি হতে যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের ভিতরে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা শঙ্কা, কি হয়, কি হতে যাচ্ছে, এই ধরনের একটা ভাব। এর ভিতরে অবশ্য প্রধানমন্ত্রী যে বার্তা দেওয়ার দরকার, কিছু ছবির মাধ্যমে, কিছু গেস্টার, পোস্টার, আই কন্টাক্ট, কিছু অব্যক্ত কথার মাধ্যমে, কিছু স্থির চিত্রের মাধ্যমে যে বার্তাটি তিনি দেওয়ার দরকার, সেই বার্তাটি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। এবং ইতিমধ্যে এই বার্তাটি যথাযথ জায়গায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান তিনি অবশ্য বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছেন যে আপনাদের উদ্বিগ্ন হবার কিছু নাই, উত্তেজিত হবার কিছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নাই। পরাগ জৈন বা রয়ের প্রধান তিনি যে বাংলাদেশে এসেছেন, এটি সরকারের নখদর্পণে আছে এবং সরকার সবকিছুই দেখভাল করছে। তারা তাদের কিছু এজেন্ডা নিয়ে এসেছেন। এখানে আসার আগে তিনি অবশ্য চীন সফর করে এসেছেন, অর্থাৎ চীন থেকে ডাইরেক্ট এখানে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে তাদের পায়ের তলায় হয়তো মাটি কিছুটা নরম হয়ে গেছে যে কোনো কারণে, যার কারণে কূটনীতিকদের পাশাপাশি এখন গোয়েন্দা সংস্থার প্রধানরাও উড়াঝুরা করছে, দৌড়াদৌড়ি করছে এবং এটা করতে বাধ্য হচ্ছে। এখন এর ভিতরেই কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়ে দিয়েছেন। বার্তাটা কি, আমরা 3টা ছবি আপনাদেরকে দেখাবো। এই ছবি 3টা যদি আপনারা দেখেন, ওই যে আগেই একটু বলেছি, ইঙ্গিত দিয়েছি, কিছু স্থির চিত্র, কিছু ছবি, এগুলো অনেক বড় রকমের বার্তা দিতে পারে এবং তারা কথা বলতে পারে, তারা মানুষকে হাসাতে পারে, নাচাতে পারে, কাঁদাতে পারে। আমরা প্রথমে একটা ছবি দেখি আসুন। বাংলাদেশে যে কিছুটা পরিবর্তন হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে এখনো পর্যন্ত সঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছেন, এটার একটা উদাহরণ আমরা দেখি। এই ছবিটা দেখুন, শেখ হাসিনার বিদায়ের আগে যখন প্রণয় ভার্মা প্রথম রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে জয়েন করলেন, তার পরের ছবি এটা দেখুন। শেখ হাসিনা এবং প্রণয় ভার্মা দুজন কিন্তু পাশাপাশি বসেছে। এখানে একজন প্রধানমন্ত্রী আর একজন রাষ্ট্রদূত, এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। যখন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয় তখন সাধারণত
বেশি ভালো সম্পর্ক যাদের সাথে তাদেরকে এরকম পাশাপাশি বসিয়ে এরকম করা হয়ে থাকে, এতে দোষের কিছু না। এরই আগে দেখুন ভারতের একজন মন্ত্রী আর বাংলাদেশের আরেকজন মন্ত্রী, তাদের এই ছবিটা দেখুন। এখানে বাংলাদেশের যে মন্ত্রী মনে হচ্ছে তিনি চাকর, তিনি তার মনিবের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আওয়ামী লীগ আমলে টোটাল ব্যবস্থাটাই এরকম হয়ে গিয়েছিল, সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছিল। প্রণয় ভার্মাও যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ না করে এই জায়গায় যে ছবিটা দেখালাম অন্য কোনো মন্ত্রীর সাথে বৈঠক করতেন, তাহলে এখানেও এই একই অবস্থা হতো, একই চিত্র দেখা দিত। তার মানে কি ওই সময় ছিল যে আমরা শাসক তোরা প্রজা। আর বেশি দূর যাব না, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর এই বৈঠকটি দেখুন, বৈঠকের যে ছবিটা দেখুন, বসার সাইজটা, কে কোথায় বসেছে, স্পেস। তো দর্শক, আপনি এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমার স্বামীকে নিয়ে গেছে পুরো মানুষ মারা গরু ওইখানে পড়ে গেছিল খাদে, আমার বাবা খুঁজতে গেছিল আমার শ্বশুর, তখন ওই গরুকে ওরাই উঠাই দিছে, এ পাশে উঠাই দিছে আর ও পাশে আমার শ্বশুরকে ধরে নিয়ে চলে গেছে, কিন্তু আমরা বলতে পারি না। গরু আমাদের বাসা আছে কিন্তু মানুষ এখনো আসেনি, আসছে 4 দিন হয়ে গেল, এখনো আমার শ্বশুরকে মানে পাওয়াই যায় না, খোঁজ ওরা কিছুই দেয় না যে আছে না নিয়ে আসে। তার জন্য এদের ধরে নিয়ে আসে, আমাদের শ্বশুরকে ফেরত দেবে আর এরা নিয়ে যাবে। আমার স্বামীকে নিয়ে গেছে পুরো মানুষ মারা আমার স্বামীর কোনো খোঁজ খবর দেয় না, আমার স্বামীর মুখটা আমি দেখতে পাই না, আমাকে কোনো সান্ত্বনা দেয় না। আমি জমিরা দিদি দেখি আমার স্বামী কিছু আমি সান্ত্বনা পাই। ওরা আমার স্বামীকে যে কষ্ট দিছে আমি এরাকে কোনো কষ্ট দিব না। ওরা আমার স্বামীকে পুরো মানুষ মারামারি করেছে, কবর হলে গেছে, কবরে তুমি আমার স্বামী কত কষ্ট পাইছে। খারাপ বলছে ওষুধ আনাচ্ছি, থানা দিছি, খারাপ বলছে কেমন দিদি আমার স্বামী খারাপ মানে না, আমার স্বামী গরু নদীর ধারে গেছিল, গরু আনতে গেছিল, আমার শ্বশুর চোখে দেখতে পারে না, কানও কম শুনতে পারে, এভাবে গেছে গরু আনতে, কিভাবে যে গেছে নিজেও বলতে পারে না, আমরাও জানি না। যে আমার শ্বশুর ফজরের নামাজ পড়ে চলে গেছে, তখন বিএসএফ ওনাকে আটকায় রাখছে, কিন্তু আমরা এই যে তখন শুনতে পেয়েছি যে বিএসএফ আটকায় রাখছে, আমাদের এই পাশে আমরা যোগাযোগ করছি, কোনো তথ্য পাইনি। 4 দিন হলো আজকে দিয়ে, আমরা এখনো বুঝতে পারিনি যে আমাদের শ্বশুর মারা গেছে না ওরা প্রচার করে মারা ফেলছে কিন্তু বাঁচে আছে। আমাদের মানুষকে ফেরত দেবে, তারপরে আমরা ওদের মানুষকে দিব। আমরা ওদের মানুষের কোনো টর্চার করিনি এখনো। বিয়ের একটা গরু ছিল না, তো গরুটা খুঁজতে গেছিল আর ওরা ও ফেসায় নিয়ে গেছে, নিয়ে যা ওরা এখন আটক করে দিচ্ছে। বেশি আটক করছে আমার বাবাকে, আজকে 4 দিন হয়ে গেল, কিন্তু আমার বাবাকে পাচ্ছি না। আমার বাবাকে যদি না দেয় এই লোক আমার দিব না। নদীর ধারে গেছে, বেশি আসে, সে কানে শুনতে পারে না, সে হাঁটতে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।